প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আসলাম যে আমাদের বাংলাদেশ, এই দেশটার মধ্যে সবচেয়ে রোগাক্রান্ত মানুষ বেশি। আপনি অন্য অন্য দেশে দেখেন এত রোগ, কিডনি রোগ, হার্টের রোগ, লিভারের রোগ, চক্ষু রোগ, ব্রেনের রোগ, হ্যাঁ, মানে যত এ টু জেড যত প্রকারের রোগ আছে আমাদের বাংলাদেশে বর্তমানে সিরিয়াস পর্যায়ে, সেভিয়ার পর্যায়ে চলে গেছে। এটার একমাত্র একটা কারণ তো অনেকই আছে। কারণের মধ্যে আমি একটা সংক্ষেপে যেটা বলছি, সেটা হলো আমরা মশলা জাতীয় খাদ্যটা বেশি খাই। হলুদ, মরিচ, এই মশলা টাইপের যে জিনিসগুলা আমরা এগুলো বেশি খাই। ফাস্টফুড আমরা বেশি খাই। ফাস্টফুড বলতে শুধু যে ফাস্টফুড তা না, আমরা সিঙ্গারা, পুরি, বাইরের খানাদানাগুলা, হোটেলের খানাদানাগুলা, এখানে অনেক তৈলাক্ত, হলুদ বা এখানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এই খানাগুলো আমরা বেশি খাই। বাইরের খানাগুলো যদি আমরা একটু কম খাই, মশলা জাতীয় খানা, হলুদ, মরিচ, এগুলো যদি আমরা একটু কম খাই এবং আমরা যদি বাসি খানাটাও কম খাই, হ্যাঁ, আর আমরা যদি নিজেদেরকে একটু সচেতন করি স্বাস্থ্য বিষয়ে। আমরা যেহেতু এই দেশের মানুষ বেশিরভাগই মূর্খ, এই জন্য রাজনীতিবিদরা এই দেশটাকে হাতের মুঠোয় নিয়ে ঘোরাঘুরি করে, যাকে ইচ্ছা যেমনি নাচায় তেমনি নাচে। শিক্ষিত লোকের অভাব। যে এলাকায় শিক্ষিত লোক, চাকরিজীবী লোক, ওই এলাকায় আবার এতটা পারে না, হয় না, করতেও পারে না। তা আমার টপিকটা হলো, আমরা বিশুদ্ধ খানা কীভাবে পাবো, বিশুদ্ধ পানি কীভাবে পাবো। আমরা পানীয়টা খাই, এটা পানিটার মধ্যে অনেক ভেজাল আছে। ফিল্টার করে আমরা পানিটা খাবো, একটা ফিল্টার কিনে নেব। আর আমরা যে তরকারি সবজি তৈরি করি, এটার মধ্যে অনেক বিষাক্ত জাতীয় বিষ দেই, ফ্লোরাইড দেই, মানে যা কিনা খুবই ক্ষতিকর। আর এগুলো না দিলেও হয় না বর্তমানে। তো তদ্রূপ আমাদেরকে উচিত এগুলো থেকে বেঁচে থাকা, এগুলো থেকে কম দেওয়া। কীভাবে আমরা এগুলো থেকে রক্ষা পেতে পারি সেই পদ্ধতি অবলম্বন করা। আমার ছোটো একটা টপিক এটাই যে আমরা মশলা জাতীয় খানাটা কম খাবো, হলুদ, মরিচ এই জাতীয়, হ্যাঁ। আর আল্লাহ রাস্তায় চলাফেরা এটা তো স্বাভাবিক, চলতেই হবে। নামাজ কালাম পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে কিন্তু আপনার হাত, মুখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধুলাবালি মুক্ত হয়ে যায়, জীবাণু মুক্ত হয়ে যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। নামাজটা আমরা পড়িই না। মোস্ট অফ দ্য পিপল, মানে বেশিরভাগ লোক আমরা নামাজের ধারে কাছে যাই না। দেখেন মুন্সি মৌলবী যারা নামাজ কালাম পড়ে, তাদের রোগ ব্যাধি দেখেন, তাদের রোগ ব্যাধি হয়ই না। যদিও হয় ঠান্ডা কাশ, স্বাভাবিক, বড় কিছু হয় না। এই জন্য আমাদের উচিত পাশাপাশি নামাজ কালামগুলো সহিশুদ্ধ করে কায়েম করা, পড়া, সৎ উপার্জন করা, হালাল রুজি খাওয়া, হ্যাঁ। তাহলে আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে ধুলাবালি থেকে মুক্ত পাবো। হাতের দ্বারা, আমাদের পায়ের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা এগুলি ধুলাবালি ঢুকছে। 5 ওয়াক্ত যদি আপনি উজু করেন তাহলে কিন্তু আপনার জীবাণু থাকার কথা না। নবীজিও বলছে 5 ওয়াক্ত যদি আপনি গোসল করেন তো আপনার শরীরে কোনো জীবাণু থাকা বা অপরিষ্কার থাকার কোনো কথাই নাই। তো তদ্রূপ আমরা নামাজটাও পড়বো, মশলা জাতীয় খানাটা কম খাবো। তাহলে আমাদের আর খানা দানা হিসাব মাফিক খাবো, কম করে খাবো। এক পেট খালি রাখবো, এক পেট পানি দিয়ে ভরবো, আর এক পেট খাদ্য দিয়ে ভরবো। তাহলে আমরা আশা করি সুস্থ একটা জীবন আমরা পেতে পারবো। আশাবাদ ব্যক্ত করছি, সংক্ষেপে বলছি। তাহলে সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।